গুড আফটারনুন। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো আজকে চলে এলাম আমাদের গ্রামের বাড়িতে। তো দেখো এখানে দুই ভাই বোন বসে একটাকে জুতো পরিয়ে দিচ্ছে, দিদি ভাইকে জুতো পরিয়ে দিচ্ছে। তো আজকে এসেছি একটা বিশেষ কারণে। আজকে হচ্ছে আমাদের এখানে উৎসব, মানে গৌরাঙ্গ মহাপ্রভুর উৎসব, তার জন্য আজকে আসতে হয়েছে। তো মিঠির এক্সাম শেষ হওয়ার পর ওকে নিয়ে তারপর এসেছি আমরা। ঘড়িতে এখন অনেকটাই বাজে। খাওয়া দাওয়া করেছি এসে। মা রান্না করেছিল অনেক কিছুই। আর এই যে দুই ভাই বোনের ভালোবাসা দেখো। তো একটাকে আদর করছে, আদর করতে করতে আবার কখন ঝগড়া লেগে যাবে তার ঠিক নেই। তো এখানে দেখো দিদি ভাইকে আবার খুব আদরের চোট উঠেছে আজকে। আদর ঠাদর করছে, চুমু ঠুমু দিচ্ছে। তো এই যে মহাপ্রভুর উৎসব থেকে প্রসাদটা আনা হয়েছে, সেটা এখন সবাই মিলে খেয়ে নেব। আর ভাত খাওয়া তো আমার আগেই হয়ে গেছে, এসে আগে খেয়ে নিয়েছিলাম, খুব খিদে পেয়ে গেছিল। আর এখানে সোনা বাবাকে নিয়ে একটু খেলা করছিলাম। আর এটা হচ্ছে আমাদের ঘর। তো এখানে দেখো সোনা বাবা কি সুন্দর করে, মানে ও তো এ ঘরে বিছানা কখনো দেখিনি, মানে বিছানাতে কখনো এ ঘরে বিছানা করা হয় না। তো এখানে এবার বিছানা পেয়েও খুব খুশি হয়েছে, জানো তো। তো দেখো এই যে খেলা করছে আমার সাথে। আর এই যে মা এখানে এই যে প্রসাদটা, মানে মিষ্টিগুলা দেখতে পাচ্ছ, সেটা দেবে প্রসাদে। আর এই যে এখানে লুট দেখতে পাচ্ছ, সেগুলো মানে লুট দেবে আর কি, কীর্তনের মধ্যে লুট দেবে। তো এই যে দুজনার, মানে ভাই বোন দুজনার মাথায় ঠেকিয়ে নিচ্ছে। তো সোনা বাবা দেখো রেডি হয়ে গেছে একদম, ভালো ড্রেস পরে ও এবার চলে যাবে ঘুরতে। এবার দিদিভাইকেও ডাকছে। আর এবার আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম, আমি, আমার ননদ, মেয়ে, তারপর ভাগনা, সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর ওকে বলেছি তুমি মিঠিকে ধরো, আর আমি সোনা বাবাকে কুলে নিচ্ছি। সোনা বাবাকে নিয়ে মানে চলতে অসুবিধা হয় না, কিন্তু মিঠিকে তো হাতে ধরে রাখতে হয়, আর ওটাকে তো কুলে নিয়ে গেলেই হয়ে যায়। তো দেখো কি সুন্দর করে আমি আর ভাগনা এখানে, ও দেখছে গাড়ি। তো এখানে ভাগনা আর আমি বলছি টাটা কর বাবা, তো ও আবার টাটা করছে। আর এটাকে নিয়ে সারা বাজার ঘুরেছে, বেশ ভালো লেগেছে কিন্তু। আর এই যে এখানে এবার ওরা কি জানি কেনাকাটা করছে। তো এই যে এখানে দেখো চানাচুর নেওয়া হবে। আর মিঠি খাবে নাকি আইসক্রিম, তো সেটার জন্য বায়না ধরেছে। এবার পেটটা তো খুব একটা বেশি ভালো নয়, বুঝতে পারছি না দেওয়া যাবে কি যাবে না। তো ওর জিওকে একটা আইসক্রিম কিনে দিল, তো খাচ্ছে। এখানে দেখো অবস্থা, খুব আনন্দ, খুব মজা। আইসক্রিম পেলে তো আর বলার কথা নেই। তো সোনা পাপা আবার বুঝতে পারেনি যে ব্যাপারটা কী, না হলে ও বায়না ধরতো। তো এখান থেকে আবার কি জানি কী সব নিচ্ছে। আচ্ছা যাই হোক, নেওয়া শেষ হলে তারপর তো ঘরে চলে যাব অবশ্যই। আর একদম যেহেতু বাড়ির সামনে, ঘরে টেকার মতো অবস্থা নেই, জানো তো, কারণ কীর্তনের শব্দে একদম সারা ঘরময়। আর ভয়েস যখন দিচ্ছি, এটা হচ্ছে পরের দিন সকাল, যাবো এখন বাপের বাড়িতে। তো ভাবলাম ভয়েসটা দিয়ে যাই, তারপর এডিটিংটা করে রেখেছিলাম রাতেই। তো দেখো এখানে মিঠি আবার ভ্যারাইটিস কালারফুল প্লাস্টিকের সাপ নিয়ে খেলা করছে। বুঝতে পারছি না যে ওর কি ভয় করে না। প্রথম আমার ধরতে ভয় লেগেছে, তো ও বলছে না মা, ভয়ের কিছু নেই, দেখো সাপগুলা কি সুন্দর, ভ্যারাইটিস কালারের আছে, ইয়েলো, রেড, অনেক কালারের আছে। তো সে আবার এখানে খেলা করছে। তো আজকে তোমাদের সাথে খুব বেশি আর কথা বলতে পারবো না, লাস্টে একটু কীর্তন দিয়ে শেষ করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখতে থাকো।